আমরা এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ যেতে চাই, কারণ সেখানে শেখ হাসিনার এই রায়কে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে এর আগের যে বাড়ির ধ্বংসাবশেষ ছিল সেইটি সর্বশেষ আসলে ঘুরিয়ে দেবার জন্য সেখানে আমরা দেখেছি ছাত্র জনতার এক ধরনের সেখানে অবস্থান করছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আসলে অবস্থান করছিলেন। সেখানকার খবর আমরা এই মুহূর্তে আবার জানবো, যেহেতু রায় ঘোষণা হয়ে গেছে। আশিক মাহমুদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। আশিক, শেখ হাসিনার রায় ঘোষণা হয়ে গেছে, তাকে মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে সাধারণ মানুষের কাছে সে বার্তা পৌঁছে গেছে। এখন ধানমন্ডি ৩২-এর কি অবস্থা দেখছেন? ধন্যবাদ আপনাকে। রায় ঘোষণার পরেই এখানে ছাত্র জনতা যারা রয়েছে, যারা সকাল থেকে বুলডোজার নিয়ে এই ৩২ নম্বর ভেঙে ফেলার জন্য অপেক্ষা করছিল, তাদের সাথে সকাল থেকেই তো পুলিশ এবং সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। রায় ঘোষণার পরে সেই শিক্ষার্থীরা এখানে আনন্দ মিছিল করেছে এবং এখানে আনন্দ উল্লাস করেছে এবং আনন্দ উল্লাস করার পরবর্তীতে তারা এই যে ৩২ নম্বর, এই ৩২ নম্বর তারা আবারও ভাঙতে যাওয়ার জন্য উদ্যত হয়েছিল এবং সেখানে তারা আবারও রায় ঘোষণার পর সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের যে ধ্বংসাবশেষ যেটি নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল থেকে যে রায় ঘোষণা হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন এই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত সেই রায় কার্যকর করা হোক এবং সেই দাবি কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছেন। এবং সকাল থেকে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে ৩২ নম্বরকে কেন্দ্র করে গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল, এই ৩২ নম্বরের যে ভেঙে ফেলা ধ্বংসাবশেষ রয়েছে সেটি তারা মাটিতে মিশিয়ে দিয়ে এখানে উন্মুক্ত একটি খেলার মাঠ করতে চায়। শিক্ষার্থীরা সেই দাবি নিয়েই সকালে দুটি বুলডোজার নিয়ে কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরে এসেছিল। তার পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরবর্তীতে পুলিশ সদস্যদের সেই ব্যারিকেড শিক্ষার্থীরা ভেঙে ফেলার পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের আটকে দেয়। সেনাবাহিনী শিক্ষার্থীদের আটকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু সেনাবাহিনী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে। লাঠিচার্জ করার পরে কিন্তু শিক্ষার্থীদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেই পরিস্থিতি কিন্তু এখনো থেমে থেমে চলছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ৩২ নম্বরের যে মোড় রয়েছে অর্থাৎ যে রাসেল স্কোয়ারের যে মোড়, সেই মোড়ে কিন্তু শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং তারা বলছেন যে এই যে জুলাই আগস্টের সময় শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, ছাত্র জনতা নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছেন, এর দায়ে শেখ হাসিনার যে ফাঁসির আদেশ হয়েছে এতে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে এবং স্বাগত জানিয়ে তারা বলছেন যে এই যে ফাঁসির রায়, সেই ফাঁসির রায়কে দ্রুত কার্যকর করতে হবে। এবং এর পাশাপাশি এই যে ধানমন্ডি ৩২ নম্বর পুলিশ এবং সেনাবাহিনী পাহারা দিয়ে যে সেটিকে শিক্ষার্থীদের ভাঙতে দেওয়া হচ্ছে না, এটি নিয়েও শিক্ষার্থীরা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের যারা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের যারা রয়েছে, তারা এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও করেছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় তারা পেট্রোল বোমা মেরেছে এবং গাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এবং এই বিষয়টিতে ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন যে পুলিশ সদস্যরা আওয়ামী লীগের যারা এই নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে তারা ঘোষণার পর আমরা সেই খবর আপনার মাধ্যমে দেখছিলাম, তবে তারা এখনো সেখানে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ফিরবো আবারও।